হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন ভাবতে পারো আমার জায়গায় আমরা কেন বললাম। আসলে এই ভিডিওতে শুধু আমি নই, আমার ফ্রেন্ডও আছে। ও আর আমি আজকের ভিডিওটি করেছি। আজকে নতুন এক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যেটা কখনোই আমি আমার চ্যানেলে এর আগে শেয়ার করিনি। এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা কেক বানানোর রেসিপি দেখাবো। এই রেসিপিটা আমি একটা ইউটিউবারের কাছ থেকে দেখেছি। তোমরা গেস করো আমি কার কথা বলছি। যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে কেক, আইসক্রিম ও চকলেট। তবে আমরা এখানে এনেছি একটা কেক, 2টা আইসক্রিম আর 2টা চকলেট। মানে ডেইরি মিল্ক চকলেট। আমি যেখানে ভিডিওটি দেখেছিলাম সেখানে কাপ আইসক্রিম দিয়েছিল কেকটার মধ্যে, আর আমাদের এখানে কাপ আইসক্রিম তেমন একটা অ্যাভেলেবেল না, তাই আমি এখানে কাপ আইসক্রিম দেই নাই এবং তার বদলে দুধ মালাই আইসক্রিমটা দিয়েছি। সো কেকটা বানানোর জন্য প্রথমে যে কেকটা এনেছিলাম সেই কেকটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর আইসক্রিম দুটো গলিয়ে নিচ্ছিলাম যেন কেকের উপর ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি। আর একটা কথা, তোমরা প্লিজ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করিও। আমি আমার টেবিলের উপর বসে ভিডিওটা করেছিলাম আর আমার টেবিল সবসময় অগোছালো থাকে, সো প্লিজ ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইগনোর করো। আইসক্রিম গলানো হয়ে গেছে, এখন কেকের উপর আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন ওই কেকের উপর আবার কেকের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা হাত দিয়ে গুঁড়ো করছি বলে তোমরা আবার ব্যাড কমেন্ট করো না, আমাদের হাত ধোয়াই আছে। তারপর আবার আইসক্রিম গলানোটা দিয়ে দিলাম কেকের উপর। তো এখানে ও অনেক আস্তে আস্তে আইসক্রিমটা দিচ্ছিল কেকের উপর। তখন আমি সেটা দেখে বলি যে এত আস্তে আস্তে করে দিচ্ছ কেন, আর ও সেটা শুনে একসাথে সব ঢেলে দিয়েছে। তারপর মনে হচ্ছিল যেন কেকের উপর একটু বেশি আইসক্রিম দেওয়া হয়ে গেছে। তখন আবার হঠাৎ করে আমার মনে পড়লো যে কেকের উপর চিনির পানিটাই তো দেওয়া হয় নাই। তারপর তাড়াতাড়ি করে আম্মু চিনির পানিটা বানিয়ে দিল আর আমি সেটা কেকের উপর দিয়ে দিলাম। এখন আরো মনে হচ্ছিল যে আইসক্রিম এবং কেকের উপর চিনির পানিটা দিয়ে বেশি পানি পানি হয়ে গেছে। তারপর চুলায় ডেইরি মিল্কটা গলিয়ে নিলাম। তারপর যখন ডেইরি মিল্কের প্যাকেট খুললাম তখন দেখলাম ডেইরি মিল্কটা গলেইনি। তারপর ডেইরি মিল্কের প্যাকেটগুলো খুলে দেখলাম যে অন্যগুলো গলেনি, তাই আবার আমি চুলায় দিয়ে গলিয়ে নিলাম। উপরে হালকা করে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে দেখি সুন্দরই হয়েছিল কেকটা, আর খেতে তো ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল। তোমরাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারো। আর এখন থেকে এই চ্যানেলে আমি ব্লগিং টাইপের ভিডিওই আপলোড দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই বাই।